আসসালামু আলাইকুম। নিউজ ডেস্ক 24 এর গুরুত্বপূর্ণ সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রথমে জেনে নেওয়া যাক কী থাকছে এখনকার সংবাদে। বিজিবি বিএসএফ বৈঠক, ঢাকায় ভারতীয় প্রতিনিধি দল। এক সপ্তাহের মধ্যে উপকমিটির তালিকা দেওয়ার নির্দেশ ওবায়দুল কাদেরের। সরকারি দলের সিন্ডিকেটকে সুবিধা দিতে পেঁয়াজের দাম বৃদ্ধি, বললেন রুহুল কবির রিজভী। ঘন্টায় ঘন্টায় বেড়েছে পেঁয়াজের দাম। বোমা ফাটানোর হুমকি দিয়ে ব্যাংক লুটের চেষ্টা। বিরল সীমান্তে কাঁটাতারের কাছে পড়েছিল বাংলাদেশির লাশ। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদের প্রধান অংশগুলো শুনলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক করুন এবং শেয়ার করে দিন আপনার বন্ধু পরিবারের ভিতরে। ঢাকায় বিজিবি বিএসএফের ডিজি পর্যায়ের বৈঠকে যোগদানের জন্য ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর মহাপরিচালক রাকেশ আস্তানার নেতৃত্বে 6 সদস্যের প্রতিনিধি দল ঢাকায় এসেছে। প্রতিনিধি দল পিলখানা বিজিবি সদর দপ্তরে এসে পৌঁছেছে বলে জানিয়েছে বিজিবি কর্মকর্তা। বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফের প্রধানের মধ্যে বুধবার থেকে শুরু হতে যাওয়া 4 দিনব্যাপী বৈঠকে সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনার বিষয়টি প্রাধান্য পাবে। এছাড়া অস্ত্র মাদক পাচার বন্ধের বিষয়টিও গুরুত্ব দেওয়া হবে। বিজিবির অপারেশন ডিরেক্টর লেফটেন্যান্ট কর্নেল ফজলুর রহমান গণমাধ্যমকে বলেন, সীমান্তে হত্যার যে কোনো ঘটনার পরে আমরা সর্বস্তরে আলোচনা শুরু করি। এরপরে বাংলাদেশে বরাবরই সীমান্তে সহিংসতা বেশি গুরুত্ব দেয়। তিনি আরও বলেন, সেখানে উভয় পক্ষের পারস্পরিক স্বার্থের পাশাপাশি দুই সীমান্ত বাহিনীর মধ্যে সম্পর্ক আরও উন্নয়নের উপায় নিয়ে আলোচনা করব। নয়াদিল্লি থেকে খবরে জানা গেছে, বিএসএফের পক্ষ হতে আলোচনায় গবাদি পশু পাচার, মুদ্রা ও মানব পাচার বিষয়ে আলোচনা হতে পারে। এদিকে বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্ডার গার্ড বাংলাদেশ ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন বুধবার ঢাকায় পিলখানা বিজিবি সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে শুরু হবে। আগামী এক সপ্তাহের মধ্যে উপকমিটির তালিকা জমা দিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদকদের নির্দেশ দিয়েছে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার দুপুরে নিজের সরকারি বাসভবনে ব্রিফিংকালে তিনি এই কথা জানান। এর আগে সকালে গণভবনের সভাপতি মণ্ডলীর সভায় দলীয় সভাপতি শেখ হাসিনার এই সংক্রান্ত নির্দেশনা আসে বলে জানান কাদের। ওবায়দুল কাদের আরও বলেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদকরা যারা এখনও উপকমিটির তালিকা জমা দেননি তাদেরকে আগামী এক সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট চেয়ারম্যানদের সঙ্গে পরামর্শ করে উপকমিটির তালিকা জমা দিতে হবে। এছাড়াও সারা দেশে দলের সাংগঠনিক কার্যক্রম জোরদারের লক্ষ্যে 8টি বিভাগীয় কমিটির গঠনের নির্দেশ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। ওবায়দুল কাদের আরও বলেন, তৃণমূল পর্যন্ত দলকে পুনর্গঠন করার লক্ষ্যে যেসব জেলা ও মহানগরে সম্মেলন হয়নি সেগুলোতে সম্মেলন করতে হবে। তবে এর আগে ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে সম্মেলনের কাজ করার নির্দেশ দেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ইতিপূর্বে যেসব উপজেলা, জেলা, মহানগর ও সহযোগী সংগঠনের সম্মেলন হয়েছে সেগুলো কমিটি গঠন করে 15 সেপ্টেম্বরের মধ্যে তালিকা জমা দেওয়ার কথা থাকলেও অনেকেই দেননি। যারা এখনও দেয়নি তাদের আগামী 7 দিনের মধ্যে চূড়ান্ত কমিটির তালিকা জমা দিতে হবে। বিভিন্ন পর্যায়ের উপকমিটিতে ত্যাগী নেতাকর্মীদের এবং দুঃসময়ে দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন এমন নেতাদের মূল্যায়ন করতে হবে উল্লেখ করে কমিটি করার সময় কোনোভাবে স্বজনপ্রীতি দেখানো যাবে না বলে সতর্ক করে দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। দেশের বাজারে হঠাৎ পেঁয়াজের দাম বৃদ্ধির জন্য সরকারি দলের সিন্ডিকেটকে দায়ী করছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। রিজভী বলেন, দেশের বাজারে প্রচুর পেঁয়াজ মজুদ থাকলেও বিক্রি কমিয়ে দিয়েছে অসাধু ব্যবসায়ীরা। ফলে বাজারে পেঁয়াজের তীব্র সংকট দেখা দিয়েছে। এই সংকট কৃত্রিম। আমরা বিভিন্ন সূত্র থেকে জানছি, গণমাধ্যমেও সংবাদ প্রকাশিত হয়েছে এই মজুদের কথা। আমরা মনে করি এটাতে সরকারের কারসাজি থাকে। সরকার সমর্থিত দলের সিন্ডিকেটে পেঁয়াজের মূল্য বৃদ্ধির পৃষ্ঠপোষক। আমদানিকারক ও ব্যবসায়ী সিন্ডিকেটের কারসাজিতে পেঁয়াজের এই মূল্য বৃদ্ধি। বিএনপি পেঁয়াজের এই অস্বাভাবিক মূল্য বৃদ্ধির ঘটনায় উদ্বেগ প্রকাশ করছে। গত সোমবার ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণা দিলে বাংলাদেশ একদিনের মধ্যে নিত্য প্রয়োজনীয় পণ্যটির দাম বাড়তে থাকে। মঙ্গলবার রাজধানীর বিভিন্ন বাজারে 60 টাকার কেজির পেঁয়াজ 100 টাকায় উঠে যায়। অবিলম্বে পেঁয়াজের দাম স্বাভাবিক করতে বাজার নিয়ন্ত্রণের কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান রিজভী। তিনি আরও বলেন, ভারতে ইলিশ উপহার হিসেবে পাঠানোর সঙ্গে সঙ্গেই বাংলাদেশের পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে।
বাংলাদেশে এই সংবাদ পৌঁছানোর সঙ্গে সঙ্গে বাজার সিন্ডিকেটের হোতারা তেলেসমাতি শুরু করে দেয়। সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, এর আগে সরকার প্রধান নিজেও বলেছে পেঁয়াজ বিমানে উঠে গেছে, আর কোনো সমস্যা নাই। এই কথা বলার মানে কি? এর মানে হচ্ছে জনগণের সঙ্গে তামাশা করা। সরকার প্রধানের সেই কথাগুলো মানুষ ভুলে যায়নি। সেদিনই বলেছেন, তার পরের দিনই দাম বেড়েছে। গত বছর 300 টাকা কেজি হয়েছিল। ফার্স্ট সেঞ্চুরি, ডাবল সেঞ্চুরি, ট্রিপল সেঞ্চুরি তারা করে ফেললেন। জনগণের সঙ্গে এই মশকরাগুলো করেছে সরকার। সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, কেন্দ্রীয় নেতা আব্দুল সালাম আজাদ, ফিরোজুজ্জামান, আমিনুল ইসলাম, অঙ্গ সংগঠনের শাহজাহান মিয়া সম্রাট, আহসান উদ্দিন শিপন, শেখ আব্দুল হালিম খোকন প্রমুখ ব্যক্তি উপস্থিত ছিলেন। ভারত রপ্তানি বন্ধ করায় ফের অস্থির বাংলাদেশের পেঁয়াজের বাজার। সরবরাহ থাকার পরও সোমবার সন্ধ্যা থেকে রাজধানীসহ সারা দেশের বাজারে ঘন্টায় ঘন্টায় বাড়ানো হচ্ছে পণ্যটির দাম। রীতিমতো মূল্যের দিক থেকে ফের সেঞ্চুরি হাঁকিয়েছে। কেজি প্রতি কমপক্ষে 100 টাকা হয়েছে। একদিনের ব্যবধানে মঙ্গলবার কেজিতে 50 টাকা বাড়িয়ে রাজধানীর পাইকারি বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে সর্বোচ্চ 100 টাকা, আর আমদানি করা পেঁয়াজের কেজিতে 40 টাকা বেড়ে বিক্রি হচ্ছে সর্বোচ্চ 75 টাকা। এছাড়া খুচরা বাজারে কেজিতে 50 টাকা বেড়ে একদিনের ব্যবধানে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে সর্বোচ্চ 120 টাকা, আর আমদানি করা পেঁয়াজ 40 টাকা বেড়ে বিক্রি হয়েছে সর্বোচ্চ 100 টাকা। বাজার সংশ্লিষ্টরা বলছেন, ভারতের রপ্তানি কার্যক্রমের গতিবিধি দেখে গত কয়েক সপ্তাহ ধরে পেঁয়াজের দাম দেশের বাজারে বাড়লেও তেমন কোনো কার্যক্রমে উদ্যোগ নেই সংশ্লিষ্টদের ও দায় সারা গোছের বাজার তদারকি। এমন পরিস্থিতিতে সক্রিয় হয়ে উঠেছে আগে সে চিহ্নিত সিন্ডিকেট। গত বছর ওই চক্রটি মানুষকে জিম্মি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছিল। সিন্ডিকেট সদস্যদের চিহ্নিত করার পরও ওই সময়ে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়নি, যে কারণে ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণার পর এবারও তারা তৎপর হয়ে ওঠে। এদিকে ভারতে পেঁয়াজ রপ্তানি বন্ধ করার বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম জানিয়েছেন, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যদি এই ধরনের পরিবর্তন করে থাকে তা বন্ধু প্রতিম দেশ হিসাবে আগে জানিয়ে দেবে। এই রকম একটা বিষয় আছে। আমরা তাদের খুব দ্রুততম সময়ের মধ্যে এই সিদ্ধান্তটি প্রত্যাহারের জন্য অনুরোধ জানিয়েছি। আমরা প্রত্যাশা করছি ভালো একটা ফলাফল পাবো। অন্যদিকে পেঁয়াজের দাম বাড়ার পর থেকে ভোক্তার স্বার্থ নিয়ে কাজ করা সরকারি প্রতিষ্ঠান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বাবুল কুমার সাহা প্রতিনিধিদের চলমান বাজার তদারকিমূলক কার্যক্রম প্রসঙ্গে জানান, বাজারে পেঁয়াজ সহ একাধিক পণ্য সরবরাহ ও মজুদ রয়েছে। কারসাজি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দানা চৌরাস্তা এলাকা। এখানে শাপলা ম্যানশনে অবস্থিত প্রাইম ব্যাংক লিমিটেডের শাখায় বোমা ফাটানোর ভয় দেখিয়ে ব্যাংক লুটের চেষ্টার সময় এক যুবককে আটক করে পুলিশ। আজ বুধবার বেলা 1:45টার দিকে এই ঘটনা ঘটে। এ সময় আতঙ্ক ছড়িয়ে যায় ব্যাংক কর্মকর্তা কর্মচারীদের মধ্যে। তারা হুড়োহুড়ি দৌড়াদৌড়ি করে ব্যাংক থেকে বেরিয়ে যান। তবে নিরাপত্তা কর্মীরা কৌশলে যুবককে আটকে রেখে পুলিশে খবর দেন। আটক যুবকের নাম আবু বকর। তিনি গাজীপুর মহানগরীর গাছা বোটবাজার এলাকার বেলমন্ড গার্মেন্টসের চাকরিরত শ্রমিক বলে জানা গেছে। বসবাস করেন বোটবাজারের বটতলা এলাকায়। তার গ্রামের বাড়ি বাগেরহাটের মোড়লগঞ্জ থানার বিশারিঘাটা এলাকায়। বাবা মৃত সেকেন্দার আলী হায়দার। দিনাজপুরের বিরল সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছ থেকে এক বাংলাদেশি যুবকের লাশ উদ্ধার করেছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা। আজ বুধবার দুপুরে বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের এনায়েতপুর সীমান্তে ভারতীয় গোবরা বিলপাড়া কাঁটাতারের বেড়ার কাছ থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে লাশের পরিচয় পাওয়া গেছে। লাশটি মোহাম্মদ জাহাঙ্গীর আলম নামের এক ব্যক্তির। তিনি উপজেলার ধর্মপুর ইউনিয়নের কারলিয়াপাড়া গ্রামের কবির উদ্দিনের ছেলে। জাহাঙ্গীর কৃষক ছিলেন। তার স্ত্রী, এক ছেলে ও 2 মেয়ে রয়েছে। তার লাশ উদ্ধারের পর বিজিবি ও বিএসএফ এর সদস্যরা পতাকা বৈঠক করেন। বৈঠক শেষে বিজিবির কাছে লাশ হস্তান্তর করে বিএসএফ। বিকেল 5টার দিকে লাশটি পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি। স্থানীয় সূত্রে জানা যায়, 7 সেপ্টেম্বর বিকেলে বাসা থেকে বের হন জাহাঙ্গীর। তারপর আর বাড়িতে ফেরেননি তিনি। 7 তারিখ থেকে আজ বুধবার সকাল পর্যন্ত পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় আত্মীয়স্বজন ও বন্ধু বান্ধবের বাড়িতে খোঁজাখুঁজি করেন। আজ দুপুরে এনায়েতপুর বিওপির 221 নম্বর মেইন পিলারের সাব পিলার 10-11 এর মধ্যবর্তী স্থানে ভারতীয় অংশের গোবরা বিলে জাহাঙ্গীরের মৃতদেহ দেখতে পান এলাকাবাসী। পরে তারা ঘটনাটি বিজিবিকে অবহিত করেন। আজ দুপুরে বিএসএফ এর সদস্যরা সেই লাশ উদ্ধার করেন। বিকেলে 2 দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক শেষে বিজিবির কাছে লাশ হস্তান্তর করা হয়। জগৎপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, বিকেল 5টার সময় বিজিবির সদস্যরা পুলিশের কাছে লাশ হস্তান্তর করেছেন।
বাংলাদেশ সীমান্ত থেকে 500 গজ দূরে ভারতীয় সীমান্তে গোবরা বিল বাংলাদেশ সীমান্ত থেকে 500 গজ দূরে ভারতীয় সীমান্তে গোবরা বিল পার থেকে লাশ উদ্ধার করা হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে, তবে কয়েকদিন আগে লাশ হওয়ায় শরীরে আঘাতের চিহ্ন বোঝা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।